আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। সো আমরা আজকে বের হয়েছি ভোর 5:30টায় এবং আমার সাথে এই যে মুসল্লিরা রেডি, ঠিক আছে, সব পাকা মুসল্লি। ঈদ মোবারক। ভালো, তোমার অনুভূতি কি বলো? অনুভূতি খুবই ভালো। হ্যাঁ, এখন যাব আমরা মসজিদে। আচ্ছা। আর মেন উদ্দেশ্য হচ্ছে ভিতরে প্রবেশ করা। আনফরচুনেটলি জানি না কি হবে, কারণ ট্যাক্সির জন্য ওয়েট করতে করতে অবস্থা আরও টাইট। ট্যাক্সিও আসতে লেট করতেছে। ঠিক আছে, এখন আশা করি দেখি কোথায় দাঁড়ানো যায়। আমার মনে হয় যে রাস্তায় দাঁড়ানো লাগবে গত বছরের মতো, আমারও তাই মনে হয়। নামাজ পেড়ে। সো দেখি কি হয়। আর আচ্ছা এই যে আমাদের আচ্ছা, আপনি কি কিছু বলতে চান হুজুর? জি, শায়েখ অবশ্যই। শায়েখ যদি কিছু বলতেন আমরা এই যে জাতির উদ্দেশ্যে। আমরা এখন নামাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আচ্ছা, তো আমাদের চেষ্টা ছিল মসজিদের ভিতরে প্রবেশ করা, কিন্তু আমরা মনে হয় না যে সাকসেসফুল হইতে পারবো। আচ্ছা। তো আমাদের এখন কি করা তো এখন উচিত? করণীয় আমরা কি? ব্যাকআপ হিসাবে কিন্তু জায়নামাজ নিছে। সো যারা মস্কোতে আছেন, যদি মানে এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন যে শোনেন, আপনার এই ভিডিও যতক্ষণ পাবলিশ হবে ততক্ষণ নামাজ শেষ, ততক্ষণ ঈদ শেষ, ঠিক আছে? সো আমরা ট্যাক্সি অর্ডার দিয়েছি, আশা করি খুব দ্রুত সময় ট্যাক্সিটা চলে আসবে। এখন দেখার বিষয় যে আমরা ঠিকমতো যেতে পারি কিনা। ও কখন যে কি হয়ে যায় কিছুই বোঝা যায় না। মানে অর্ধেক পথ আসার পরে দেখি পাসপোর্ট মানি ব্যাগ কিছু নিইনি, পরে আবার দৌড়োদৌড়ি করে মানে সেই মরে যাওয়ার মতো অবস্থা। অবশেষে রাফিদিন জায়নামাজ পড়ে যাচ্ছে। সো অবশেষে আমরা মসজিদ পর্যন্ত আসতে পেরেছি। আমার সাথে আছে রাফিন, ক্যামেরায় ছিল রাফিন। এখন বিশাল নিরাপত্তা, এই যে রাস্তা দুপাশে আটকে দিয়েছে, একদম বাস টাস সব ওই যে লাইন দিয়ে সাজিয়ে রেখেছে এবং খুব কড়াকড়ি নিরাপত্তা আর কি। এখানে আমরা হাঁটছি, এই যে হাজার হাজার মানুষ যাচ্ছে মসজিদের দিকে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে। সো এই আর কি। আর রোদ উঠছে, সব মিলিয়ে অলমোস্ট চলে এসেছি। আর ভিতরে যাওয়ার যে ইচ্ছা ছিল সেটা আপাতত মনে হয় না হবে, কারণ আমরা অলরেডি দেরি করে ফেলেছি। কোথায়? একদম উবাইদুল কাদেরের মতো লাগছে জুবাইরের। নামাজ শেষে আমরা বের হয়েছি। এত ভিড়, মনে হয় কয়েক লাখ মানুষ ছিল, যে যেদিক সেদিক হারিয়ে গেছে অলরেডি। আমার সাথে আমাদের দুইজন হারিয়ে গেছে আর দুইজন আমরা এখানে আছি। তো আমরা এখন বাসায় যাচ্ছি, কালকে সারা রাত ঘুমাইনি, এখন একটু ঘুমাবো, তারপরে বিকালের দিকে বের হবো ইনশাল্লাহ। এই তো আপাতত এখনকার মতন এতটুকু। এখন ট্রাম্পে আসি, ঘুমাতে ঘুমাতে মেট্রোতে আসছি। আর সারা মানে সেই সকাল থেকে এখন কোনো দৌড়ের উপরে আছি। আমরা বের হতে পেরেছি কারণ কারোর ঘুম ভাঙছিল না, এদেরকে অনেক কষ্টে ঘুম থেকে তুলে আমি এনেছি। সো আমার সাথে আছে এই যে গৌপলা জুবাইর। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনি কি কিছু বলতে চান? আমরা আসলে আমাদেরকে ভাই খুব কষ্ট করে ঘুম থেকে উঠাই নিয়ে আসছে। তো আমরা বেশ কিছু জায়গা সিলেক্ট করছি, আমরা এখন ঘুরতে যাচ্ছি। তো ঈদের দিন যে বাঙালিদের ঈদ কেমন কাটে রাশিয়াতে, এটা আপনাদেরকে দেখাবো আজকে। আচ্ছা, আরও আছে আমার সাথে বন্ধু মাশরাফি। তো আমার বিষয় হচ্ছে, আমি হচ্ছি প্রেমবিহীন মাশরাফি। সো এখন অনেক কষ্ট করে ঘুম থেকে উঠছি, কারণ সারা রাত অনেক কাজ করা লাগছে, কারণ জুবাইয়ের কাজ করে না, সব কাজ আমার করা লাগে। সো এখন ঘুম থেকে উঠে এখন আমরা যাচ্ছি আগের ডর্মে, যেখানে 1 বছর ছিলাম, বেলায়েভো ডর্ম। সো বেলায়েভো ডর্মের পাশে একটা সুন্দর পার্ক আছে। পার্কটা মানে ইউরোপের সমস্ত দেশের থেকে আমার কাছে সুন্দর লাগছে। সো এখন দেখি ওইখানে যাবো, ফ্রেন্ড সার্কেল সব আসবে। আমরা এসেছিলাম আজকে ঘুরতে, কিন্তু ঘুরতে এসে মানে এক একজনের কেউ কয় ভাই আর 2 স্টেশন, কেউ কয় আর 3 স্টেশন, এদের জন্য অপেক্ষা করতে করতে এখন অলরেডি এদের সন্ধ্যা হয়ে গেছে। আকাশ দেখে বোঝা যাচ্ছে যে অলরেডি সন্ধ্যা।
এবং অনেকক্ষণ পরে যে একজন এসেছে একজন এসেছে পিছনে পলাচ্ছে। এলাকার লোক সবাই জানে সে হচ্ছে আমেরিকা প্রবাসী। আমেরিকা না, সে হচ্ছে মাদক ব্যবসায়ী। আমার কাছে মনে হয় সে কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। কেন সে হয়ে পলাচ্ছে? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি আমার পিছনে ঢাকা উত্তর। এই যে দেখুন পলানোর চেষ্টা করছে, আমাকে ছাড়ছেই না। ঢাকা উত্তর, সামনে আসেন। এই যে এই মানুষগুলোর জন্য 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা। এই যে একজন বেয়াদব রাহাত, তুমি এত দেরি কেন তোমার? হ্যাঁ বেয়াদব, তুমি যখন বসায় রাখো খুব মজা কে বসিয়ে রেখেছে? আমাকে বসিয়ে রাখো তুমি। এখন এইটুকু যদি সহ্য করতে না পারো সহ্য করবো, বুঝলাম না। এদের জন্য আজকে পুরো সন্ধ্যা হয়ে গেছে, এই যে আকাশে সূর্য নেমে গেছে। তোমাকে আমাদের ক্যামেরাতে কেন আনছো তুমি? তোমরা কি কিছু বলতে চাও এদের বিষয়ে? আমরা তো আরো তাড়াতাড়ি এসেছি। হ্যাঁ, সূর্য উদয় হয়ে গেছে। আরেকজন কই এখন? একজন এখন এসে পৌঁছায়নি। এদের জন্য অপেক্ষা করতে করতে আজকে ঘোরা শেষ আমাদের। আপনার জন্য অপেক্ষা করছে পুরো জাতি, আপনার দিকে তাকিয়ে আছে। ঈদ মোবারক। ঠিক আছে, এত দেরি কেন বলেন? আমি মেট্রো হারিয়ে ফেলেছিলাম। যাক, আপনি যে এসেছেন এই জন্য আমরা খুশি। এখন চলেন তার জন্য সকাল থেকে ওয়েট করতে করতে রাত হয়ে যাই হোক, আমরা আগাই। রাঙা নিয়ে আসেন। আসসালামু আলাইকুম, জুবাইর আল মাহমুদ রাশিয়া থেকে। ওয়ালাইকুম আসসালাম মাহাদি বাংলাদেশ। হ্যালো। আমরা ঠান্ডায় মরে যাওয়ার মতো অবস্থা। এই কই তোমার ক্যামেরা লাইট কই? ক্যামেরায় আছে তামিম, তাকে অপ্রতিরোধ্য ভাবে সে আমাদেরকে ভিডিও করছে। আমাদের অবস্থা খুবই খারাপ। যত জঙ্গলের গভীরে আসছে ততই ঠান্ডা, নাক টাক দিয়ে পানি পড়তেছে। ফয়সালের অপিনিয়নটা নিতে পারো, ওর কেমন লাগতেছে? ফয়সাল ভাই কি অবস্থা? আপনি তো শুধু আলহামদুলিল্লাহ, আপনাদের সবার কি অবস্থা? সুদূর ভরনাস থেকে চলে এসেছে। অবশ্যই আজকে ঈদের দিন আমরা ঘুরতে বেরোলাম। আসলে আমি বড়নাস থেকে আসার পরে কারোর সাথে দেখা হয়নি। আপনার তো খুঁজেই পাই না আমি। আমার তো ঘোরার জন্য আপনার খুঁজি, কিন্তু খুঁজেই পাই না। আমি অনেক দিন একাকিত্ব ছিলাম। আজকে সবার সাথে বেরোলাম রুম থেকে, কারণ আমি এদিকে মস্কোতে কিছু চিনি না, এই জন্য আমি বেরোতাম না। যাই হোক, এখন আজকে যে আপনাকে আসার সাহস করে বেরো ধন্যবাদ। গেলাম। মাশরাফি, তুমি কি কিছু বলতে চাও এই বেলা শেষে? বেলা শেষে একটা কথাই বলতে চাই, ওদের জন্য অপেক্ষা করতে করতে যে রাত ঘনিয়ে এসেছে। মানে দুপুর থেকে অপেক্ষা করতেছি, এখন রাত। তো তাও আমরা এই যে সামাকাত নিয়ে ঘুরতে আসছি। এর ফার্স্ট টাইম আসছে, আমার হাত তো কাট হয়ে গেছে জমে। তারপরেও ড্রাইভার হিসেবে আমি খুবই ভালো। শাহরিয়ারকে আমি পিছনে নিয়ে খুবই সহি সালামতে চলে আসছি। পার্কটা পুরো ঘুরে দেখছি, আরো উপভোগ করছি। আচ্ছা। আপনাদেরকে আরো দেখাবো অনেক কিছু। সো আমরা এই যে ঘুরতে ঘুরতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। ঈদের দিন আসছিলাম একটা মানে একটা পার্কে ঘুরতে, কিন্তু এদের জন্য অপেক্ষা করতে করতে এখন অন্ধকার। সো এর মধ্যে আমরা এই যে স্কুটিগুলো নিছিলাম, এখন এই স্কুটি মিনিটে 8-9 রুবল করে কাটছে। সো অনেক ব্যয়বহুল। সো আমরা সময় নষ্ট না করে আবার আমাদের গন্তব্যে এগিয়ে যাচ্ছি। দিন শেষে, বেলা শেষে এবং এই ভিডিও শেষে সবাইকে আবারও ঈদ মোবারক জানাতে চাই, এবং আজকের মতো এখানেই শেষ করছি। আমরা এখন হয়তো কোথাও একটা যাব, হয়তো কিছু খাওয়া দাওয়া করবো বা আরও ঘোরাফেরা করব। আর ভিডিও করার মতো অবস্থায় নেই, ঠান্ডায় অবস্থা খারাপ। আর এই রাহাত বেয়াদব আর এই যে আমার এই যে আকাশ বেয়াদব, এদের জন্য আজকে অপেক্ষা করতে যে রাত হয়ে গেছে, যে জন্য আজকে ভালো মতো ঘুরতে পারিনি। তবে আমরা আশাবাদী আমরা আবারও নতুন ভিডিওতে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।